আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ এভরিবডি। আজকে ভিডিওতে আমরা স্যামসাং এর নতুন আরো একটি 5G ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলছি স্যামসাং গ্যালাক্সি M42 এই 5G মোবাইল ফোনটি নিয়ে। এবং আজকে ভিডিওটা যদি আপনি একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি জানতে পারবেন স্যামসাং গ্যালাক্সি M42 5G মোবাইল ফোনটির বিস্তারিত। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি L.M.J.Ibrahim আর আপনারা দেখছেন L.M.J.Ibrahim's Gijutsu। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো লেটস স্টার্ট। কথা বলে নিব বক্স কন্টেন্ট নিয়ে। এবং বক্স কন্টেন্ট হিসাবে স্যামসাং গ্যালাক্সি M42 এই 5G মোবাইল ফোনটিতে থাকছে প্রথমে ইউজার ম্যানুয়াল, তারপরে মোবাইল ফোনটি, এবং তারপরে চার্জিং কেবল, এবং তারপরে একটা ফাস্ট চার্জার, এবং এগুলোই থাকছে এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্ট হিসাবে। কিন্তু এখানে থাকছে না কোনো ইয়ারফোন। সত্যি এই জিনিসটা একটু হতাশ করে এই বাজেটের মোবাইল ফোনগুলো। মানে এই বাজেটের মোবাইল ফোনগুলোতে কেন জানি বর্তমানে ইয়ারফোন দিচ্ছে না। এই জিনিসটা পার্সোনালি আমার কাছে খুবই খারাপ লাগে, বাট আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চলে আসবো ফোনটির স্পেসিফিকেশনে। এবং স্পেসিফিকেশনে ফোনটির প্রসেসর সেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G এই 5G প্রসেসরটি, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। যেহেতু 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর, তাই এই প্রসেসরটা থেকে আপনারা যে আউটপুটটা পাবেন সেটা একদম অস্থির লেভেলের হবে। মানে মোটামুটি রেগুলার কাজগুলো আপনারা ভালোভাবে ফাস্ট এন্ড স্মুথলি করতে পারবেন। পাশাপাশি এই মোবাইল ফোনটা, এই প্রসেসরটা থাকায় আপনারা মোবাইল ফোনটাতে ভালোভাবে হেভি গেমগুলো স্মুথলি রান করে নিতে পারবেন। ফোনটির বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে 6128GB ভ্যারিয়েন্টে। এবং এই মোবাইল ফোনটির যে র্যাম টাইপ সেটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। তো এখানে বেস ভেরিয়েন্টে 6GB র্যাম হওয়াতে আপনারা মাল্টিটাস্কিংটা একদম স্মুথলি রান করাতে পারবেন, এটাতে কোনো সন্দেহ থাকছে না। এটা আরো ভালোভাবে আপনি বুঝে যাবেন যদি কিনা আপনি আমার আগে র্যাম রম নিয়ে করা ভিডিওগুলো দেখে থাকেন। চলে আসবো ফোনটির ফিজিক্যাল ওভারভিউতে। এবং এই ক্ষেত্রে আপনারা ফোনটির নিচের সাইডে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, সাথে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল স্পিকার। রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, সাথে থাকছে ভলিউম লকার। এবং লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন স্লিম স্লট, এবং উপরের দিকটায় আপনারা পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। সো ওভারঅল ফিজিক্যাল ওভারভিউতে মোবাইল ফোনটি পারফেক্ট রয়েছে। তবে ডিজাইনে গিয়ে আমার হালকা একটু কেমন জানি লেগেছে। সেটা হলো এই মোবাইল ফোনটির পিছনে আপনারা যে ডিজাইনটা পাবেন সেটা অনেকটা টিভিতে যখন নো সিগন্যাল থাকে ঠিক তেমনটাই। তো এই জিনিসটা তেমন একটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, বাট অনেকের কাছে হয়তোবা এই ডিজাইনটা ভালো লাগতে পারে। ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চ HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড স্ক্রিন। যেহেতু সুপার অ্যামোলেড স্ক্রিন, তাই এই মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশন থেকে সেই লেভেলের একটা আউটপুট পেয়ে যাবেন। সেটা আশা করি আমার থেকে ভালো আপনারাই বেশি বুঝবেন। তবে এই মোবাইল ফোনটির যে প্রাইস, সেই প্রাইসে আমার মনে হয় যদি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দিত তাহলে বেটার হতো। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেল, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের দুটি সেন্সর। ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল ক্যামেরা সেকশন দিয়ে মোবাইলটা থেকে ভালো আউটপুট পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে ভালো প্রসেসর রয়েছে এই মোবাইল ফোনটিতে, পাশাপাশি এই যে মেগাপিক্সেলের হিসাব করতে গেলেও মোটামুটি ভাবে ভালো মানের রয়েছে। সো ওভারঅল সব দিক বিবেচনায় যেহেতু সবকিছু মোটামুটি ভালো মানের রয়েছে, তাই আউটপুটটাও আশা করি আমরা সেই লেভেলের পাবো। চলে আসবো ব্যাটারি সেকশনে। এবং ব্যাটারি সেকশনে স্যামসাং গ্যালাক্সি M42 5G মোবাইল ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি ঠিক আছে, মেনে নেওয়া যায় এই বাজেটে, কিন্তু এই বাজেটে 15 ওয়াটের ফাস্ট চার্জার এটা মেনে নিতে পারতেছি না। কারণ এই বাজেটে অন্যান্য মোবাইল ফোনগুলোতে যেখানে 33 ওয়াট, 18 ওয়াট বা এই টাইপের হাই ফাস্ট চার্জিং এর ব্যবস্থা রয়েছে, সেখানে এই মোবাইল ফোনটিতে রয়েছে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো ফাস্ট চার্জিং এর দিক দিয়ে যদি আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতো এই মোবাইল ফোনটিতে তাহলে আরো ভালো হতো, বেশ জমতো এই বাজেটে। এই মোবাইল ফোনটির যে বেস ভেরিয়েন্ট মানে 6128GB যে ভ্যারিয়েন্টটি, সেই ভ্যারিয়েন্টটির ভারতে যে মূল্যটা সেটা হচ্ছে 21999, মানে অলমোস্ট 22,000 টাকা। সো সেই হিসাব যদি আমরা করতে যাই তাহলে বাংলাদেশে প্রাইসটা এসে দাঁড়াবে 26,000 টাকার আশেপাশে। বাকিটা বাংলাদেশে যখন অফিসিয়ালি ফোনটা লঞ্চ হবে তখনই বলা যাবে।
সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ গিভ এ থামস আপ, কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয়জনদের সাথে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।